কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজের অগ্রগতি বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাজধানীতে বর্জ্য অপসারণের কাজ কেমন দেখছেন? সিটি কর্পোরেশনের দায়িত্বশীলতার বিষয়ে কি বলছেন? রাকিব জানাবেন। আজকে আমরা সকাল থেকে বেশ কয়েকটি হাটে গিয়েছি এবং সেখানে আমরা বাস্তবিক চিত্র দেখতে পেরেছি যে হাটগুলো রয়েছে তার প্রত্যেকটি হাটে বর্জ্য যে ব্যবস্থা তার সেভাবে আসলে সরানো হচ্ছে না। আমরা এখন রয়েছে তেজগাঁয়ের গরুর হাটটিতে। এখানে দেখতে পাবেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু এখানে তেমনভাবে যে বর্জ্যগুলো অপসারণ করা হয়নি। এছাড়াও রাস্তায় বেশ কিছু হাট বসেছিল, সেই রাস্তাগুলোরও কিন্তু হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেভাবে অপসারণ করা হয়নি। তবে সিটি কর্পোরেশনের কিছু সংখ্যক আমরা লোক দেখতে পাচ্ছি তারা পেরেছে এবং তারা কাজ চলমান রয়েছে। আর সকালে যখন শাহজাহানপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক যায়, তিনি বলেছেন যে তার কাছে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি জানেন এবং যারা এই হাটগুলোর ইজারা নিয়েছিল তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুরো সেই বেশ কয়েকটি, যেমন বলতে গেলে কমলাপুর, গোপালবাগ, আরও বেশ কয়েকটি যে হাটগুলো রয়েছে সেখানের চিত্র আমরা আসলে ভালো দেখতে পাইনি এবং বর্জ্য ব্যবস্থায় আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে দুর্গন্ধের জন্য তারা আসলে ওই এলাকাতে থাকতে তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বেশ কিছু মানুষরা তাদের অভিযোগ করেছেন তাদের বাসার সামনে ময়লা ফেলা হচ্ছে এবং তারা বাসা থেকে বের হতে পারছে না এবং এই পরিবেশে কিন্তু এই সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে পড়েছে তারা বলছেন। এবং সিটি কর্পোরেশনের থেকে বলা হচ্ছে যে তারাও চেষ্টা করে যাচ্ছেন নিরলসভাবে যে যাতে করে এই ময়লাগুলো ঠিকঠাকভাবে তারা সরাতে পারে, কিন্তু তারা যেই সময় বেঁধে দিয়েছিল বা 72 ঘন্টা সময়ের মধ্যে তারা চেষ্টা করছেন। তবে যে গতি বা ধীর গতি তাতে আসলে কতটুকু তারা এই ময়লা অপসারণ করতে পারবে তা এখন দেখার বিষয়। রাকিব, আপনাকে ধন্যবাদ।